তো সকাল সকাল আমি কিসের কাজ করছি বলো? রাজমিস্ত্রির কাজ করছি, তাই না? দেখো, বলবে মেয়েরাও কি রাজমিস্ত্রির কাজ করে এদিককার? হ্যাঁ, তো আমি করি রাজমিস্ত্রির কাজ, আমি সব কাজই পারি, বুঝতে পেরেছো? তার জন্য আমি কি করছি দেখো, হরিতলাতে ইট বিছিয়ে দিয়েছি। আমাদের হরিতলাটা না খাল হয়েছিল অনেক দিন ধরে, তাই ভাবছিলাম কবে একটুখানি সিমেন্ট থাকবে সেদিন আমি একটুখানি বসিয়ে দেবো। সিমেন্ট বালি দিয়ে একটুখানি জায়গাটা সুন্দর করে দেবো। আর বৃষ্টি পড়লে ওই জায়গাটা না অনেকটা জল জমে থাকে, তো হরিতলাতে জল জমে থাকা তো ভালো লাগে না, দেখতেও বাজে লাগে। তো ওই জন্য আমাদের যেহেতু অ্যাঙ্গেলটা বসানো হলো, অ্যাঙ্গেল বসানোর জন্য কিছু সিমেন্ট এনেছিল। তো অনেকটাই সিমেন্ট, 2-3 কেজি 3 কেজি 4 কেজি সিমেন্ট বেঁচেছিল। তো সেই 4 কেজি সিমেন্ট বেঁচে যাওয়া সিমেন্ট দিয়ে, সিমেন্টটা তো এখন বর্ষার দিন পড়ে পড়ে নষ্টই হয়ে যাবে। আর বাড়িতে ছিল আমাদের বালি, তো ইঁটও ছিল, সব কিছুই বাড়িতে ছিল। তো সেইগুলো দিয়ে কি করব, আমি একটুখানি মাখিয়ে ফেললাম মশলা। তো দেখো আমার মশলা মাখানো কি রাজমিস্ত্রিদের মতো হচ্ছে কি না একটুখানি তোমরা জানাবে আমাকে। তো আমি ঠিক সেই রাজমিস্ত্রিরা যেভাবে মশলা মাখায় না, আমিও ঠিক সেইভাবেই কিন্তু মাখানোর চেষ্টা করলাম। জানি না ঠিক কতটা তাদের মতো হয়েছে, বাট চেষ্টা করেছি। চেষ্টা করতে ক্ষতি কিসের, তাই না? তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো কালকে সকাল সকাল আমি কি করেছিলাম তোমাদের সাথে দেখিয়েছি, আমার ছাদে কেমন গাছ লাগিয়েছিলাম, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখো ফাইনালি আমার কিন্তু মশলা মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার মশলাগুলো নিয়ে গিয়ে আমি এই যে বালি দিয়েছি ইঁটের ওপরে বালি দিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো আমি এক এক করে সবটা দিয়ে দেবো। তো আমার কাছে যেহেতু মিস্ত্রিদের মতো, মিস্ত্রিরা যে জিনিসগুলো নিয়ে ছিনি টিনি নিয়ে আর কি কাজ করে, যে হাতের মতো থাকে এক ধরনের জিনিস, সেগুলো দিয়ে সুন্দর হয়। বাট আমার কাছে তো সব কিছু নেই, তো আমার কাছে আছে শর্ট পদ্ধতি। তো তোমরা দেখে নাও, যাদের যাদের বেঁচে যাওয়া জিনিস থাকবে তারা ঠিক আমার মতো এইভাবে করতে পারবে। আমি কিন্তু ফাওড়া দিয়েই করে নিলাম, কাজ চালানোর মতো। তো দেখো আমি কিন্তু করে ফেলেছি। আর এই সাইডটা যেহেতু সিমেন্ট বালিটা কম হয়ে গিয়েছিলো, ওই জন্য এই সাইডে একটুখানি ফাঁক আছে, এই সাইডে একটুখানি ইট দিয়ে রেখে দেবো। তো যাই হোক, আসল মেন যে জায়গাটায় জলটা জমতো সেই জায়গাটা আমি উঁচু করে দিয়েছি। এই সাইডটায় জল জমে না, বাট কাদা কাদা হয়ে আছে, ওই জন্য একটুখানি ইট বিছিয়ে দেবো ওই জায়গাটা। তাহলে কি বলতো, দেখতে একটুখানি ঝরঝরে লাগবে। আর এই যে বস্তাগুলো দেখছো, এই বস্তাগুলো মাটি আছে। তারপরে এই যে একটুক্ষণ পর সিমেন্টের গোলা বানিয়ে আমি এটাকে একটুখানি প্লেন করার জন্য, যাতে খসখসে না হয়ে থাকে জায়গাটা, ওই জন্য প্লেন করার জন্য আমার হাতেই আমার মিস্ত্রি কাজ করছে। দেখো হাতে করেই আমি করে দিচ্ছি সবটা। তো ব্লগ মানে তো সব কিছুই দিতে হবে, শুধুমাত্র রান্নাবান্না খাওয়া দাওয়া দিলেই তো হবে না। তো বাড়িতে আমি কি কাজকর্ম করছি কি না করছি সবটাই দেবো। তোমরা হয়তো অনেকে বলবে বাবারে যা করছে সবটাই দিচ্ছে। তো হ্যাঁ, সত্যি কথা বলতে আমি যা করি, আমি যেমন আমি ঠিক সেইভাবেই দিতেই ভালোবাসি সব কিছুই, কোনো কিছু এক্সট্রাভাবে লুকিয়ে রাখতে চাই না। তো দেখো আমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবে। তবে নাই মামার থেকে কানা মামাও যথেষ্ট ভালো। তো শনিবার ছিল, বেরিয়ে গেছিলাম বাজারে, একটুখানি বেড়াতে গেছিলাম। তারপরে এই যে জুতোর দোকানে গেলাম জুতো কিনতে, বাট জুতো আমি যেরকম চাইছিলাম সেরকম জুতো কিন্তু আমি পেলাম না, তাই চলে আসলাম। বেড়াতে গেছিলাম, গল্প টল্প করলাম, তারপর তো এমনিই বাড়ি চলে আসবো। তো তোমাদের সাথে আর বেশি কিছু শেয়ার করিনি। তো জুতোগুলো দেখো অসাধারণ অসাধারণ জুতো ছিল, বেশ ভালো লাগছিল। তবে অন্যান্য দোকানে আর একটা দোকান আছে, সেই দোকানে জুতোর কালেকশনগুলো না দারুণ সুন্দর। তো আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।